এই অবস্থা, তার উপরে এই বিপদ। এখন ভালোই ভালোই গোপাল ঠাকুরপো ঘরে ফিরে এলে বাঁচি। বামা, বামা, তোর মনে আছে যখন মহাজনের দেনার দায়ে আমাদের ভিটে মাটি চলে যাচ্ছিল, তখন তুই, একমাত্র তুই বলেছিলি তারা মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে। আর সত্যি তাই হয়েছিল। যখন আমরা পয়সা জোগাড় করতে না পেরে ঘর ছেড়ে চলে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আমার দাদা এসে উপস্থিত। দাদা আমাদের পয়সা দিল, আমরা দেনা মুক্ত হলাম। তোর কথাই সত্যি হয়েছিল রে বাবা। বাবা, বাবা, এবারও বল না, তুই বল না, কোথায় আছে ও? ওনার কোনো বিপদ আপদ হয়নি তো? তোদের সকলের কি হয়েছে বলতো? যে যখনই কোনো বিপদে পড়ে বামাকে জিজ্ঞেস করে, বাবা কি গুণীন নাকি যে ও সবকিছু বলতে পারবে? ও কি করে বলবে গোপাল ঠাকুরপো কোথায় আছে? কিন্তু দিদি, এ কথা তো মিথ্যে নয় যে বামা যা বলে তা সবই ভুলে যায়। এ তোদের ভুল ধারণা। আসলে ভগবানের ইচ্ছের কাছে মানুষ তো কিছুই নয়। আমার মন বলছে বাসন্তী, গোপাল ঠাকুরপো নিশ্চয়ই কোথাও গিয়ে কোনো কাজে আটকে পড়েছে। তুমি এক কাজ করো। ব্যাস, শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া। আচ্ছা, আমি কি বলছি সেটা শোনোই না। তুমি বড় মাকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে গেছে। No, tell me. এখন বলো, তুমি খ্রিস্টান হইবে কিনা? আমাকে তুমি যত মারো সাহেব, আমি আমার ধর্ম কিছুতেই ছাড়বো না। You are a really strong man. Well, now you have option. তোমার একটা পথ খোলা আছে। আমি শুনিয়াছি তোমার ওয়াইফ খুব সুন্দর আছে। She is really beautiful. Is it Gopal? শয়তান! Wait! আমিও শুনিয়াছি যে at present she is pregnant. No problem. গোপাল, তুমি যদি আমাকে কমিট করো, বাচ্চা হইবার পর তুমি তোমার বিউটিফুল ওয়াইফকে আমার কাছে লইয়া আসবে, দেন আই ক্যান রিয়েলি থিঙ্ক অফ যে তোমাকে খ্রিস্টান হইতে হইবে কিনা। শয়তান! আমাকে ছেড়ে, আমি জিপ টেনে ছিঁড়ে নেবো, জিপ টেনে ছিঁড়ে নেবো। মানুষ কুকুর! তুমি আমাকে কুকুর বলিলে? বামা, আবার তুই এসব কথা শুরু করেছিস? ওকে কিছু বলো না মা, ও কি এমন বলেছে? ও, তুমিও শুরু করলে ভাইয়ের হয়ে সাউকুরি করা? তোমরা সবাই মিলে আমার জীবনটাকে একবারে শেষ করে দেবে।
বাসন্তী, বাসন্তী, আবার তুই চোখের জল ফেলছিস? তোকে তো বলছি সব ঠিক হয়ে যাবে। কি বলিলে তুমি? কি বলিলে? ভিলেজের সমস্ত লোককে খেপাইয়া তুলিবে এগেনস্ট মি, বাট নো ওয়ে, সেই চান্স আমি তোমাকে দিব না। এই ইয়াকে লইয়া যাও কোন ঘরে। কিন্তু দিদি, মন যে মানে না। এই সময় এত ভেঙে পড়লে চলে না। যে আসছে তার তো ক্ষতি হয়ে যাবে। কাঁদিস না, কাঁদিস না, আমার কথা শোন, সব ঠিক হয়ে যাবে। চোখের জল মুছ, কাঁদিস না। কিন্তু বাবার সভ্য দাদা তো এখনো এলো না মা। সভ্য দাদা না এলে গোপাল কাকাকে কে খুঁজতে যাবে? বৌঠান, ওই তো ওরা এসে গেছে। বৌঠান, আমি জিজ্ঞেস করছিলাম কি গোপাল দাদা কি আপনাকে কিছুই বলে যায়নি? না তো। আচ্ছা বেয়াক্কেলে লোক তো। এর আগেও একবার গোপাল দাদা কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিল। এমনটা কেউ কখনো করে? এখন এসব কথা ভেবে কি লাভ সব্য? কিভাবে গোপালকে খুঁজে বার করা যায় সেটাই ভাবো। আচ্ছা, এই রাত বিরিতে কোথায় তাকে খুঁজবো বলো তো? আজ তোর একবারও গোপাল ঠাকুরপোর সঙ্গে দেখা হয়নি? মানে কোথাও মাঠে বা পথে ঘাটে? কই না তো। তবে তবে কি? ওই পাগলটা আছে না, ওই অনাথ। অনাথ? তার কথা এখানে আসছে কোথা থেকে? আরে আসছে আসছে, ওর সাথে আমার একবার দেখা হয়েছিল। ও তখন ওই গোপাল দাদা সম্পর্কে আমাকে কি যেন একটা বলার চেষ্টা করছিল। কি কি বলছিলেন উনি? বলছিল যে বিয়ে ওই কি কি যেন বলছিল। তো ছাড়ুন তো, পাগল লোকের কথা কেউ কখনো ধরে নাকি? হ্যাঁ, কাকা, আমি বলছি কি তুমি বরঞ্চ ওই বৌঠানকে ঘরে পৌঁছে দিয়েছো। এত রাত্রে বৌঠানের বাইরে থাকাটা ঠিক নয়। হ্যাঁ, সেই ভালো। তুমি বরং বাসন্তীকে ঘরে দিয়ে এসো। কিন্তু আপনি কিছু চিন্তা করবেন না বৌঠান, আমি দেখছি কি করা যায়। আপনি নিশ্চিন্তে ঘরে যান। এসো বাসন্তী, এসো। সব্য, আমার মনে হলো বাসন্তীর সামনে কোনো কথা বলতে গিয়ে তুই চুপ করে গেলি। কথাটা তুমি ঠিকই ধরেছো কাকি। আসলে ওই বৌঠানের সামনে কোনো কথা বলতে গেলে বৌঠানের চিন্তা আরো বেশি বেড়ে যেত। কি বলেছিল তোকে অনাথ?
অনাথ আমাকে বলেছিল যে ওই গোপাল দাদাকে নাকি কারা যেন ঝোলাতে ঝোলাতে নিয়ে গেছে। কি? হ্যাঁ গো, আরো বলেছিল যে ওই গোপাল দাদা তখন নাকি ঘুমোচ্ছিল। তো ছাড়ো তো সব পাগলের প্রলাপ, ওর কথা আমি মোটে বিশ্বাস করি না। আমার বন্ধু পাগল হতে পারে, কিন্তু মিথ্যে বলে না। বামা, আবার তুই কথা বলছিস? ইস, জামাটা একেবারে ঘামে ভিজে গেছে। যাও তো বাবা, ঘরে গিয়ে জামাটা বদলে এসো। আচ্ছা কাকি, বামা আমাকে যা বলেছে তা যদি সত্যি হয়, তাহলে অনাথ আমাকে যা বলেছে তা সত্যি? একটা কথা কিন্তু সত্যি ভেবে দেখার দরকার আছে। কি? যে লোকটার বোধ বুদ্ধি নেই, মাথার ঠিক নেই, সেই লোকটা মিথ্যে কথা মানে তৈরি করা কথা বলবে কি করে? হ্যাঁ, তাহলে অনাথের কথা যদি সত্যি বলে ধরে নিই, তাহলে তাহলে গোপাল দাদাকে কারা ধরে নিয়ে যেতে পারে? বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, নীলকর্তের লোক নয় তো? Still I am giving you a chance. আমি এখনো একটা সুযোগ দিতেছি। বলো, আমার কথা শুনিবে, খ্রিস্টান হইবে? মেরে ফেলো, মেরে ফেলো সাহেব। আমি আমি কিছুতেই আমার ধর্ম ছাড়বো না। You want to die? তুমি মরিতে চাও? আমি শুধু তোমাকে মারিবে না, আমি তোমার বউকে আমার কাছে রাখিবে। I will look after your wife. আমার বউয়ের দিকে নজর দিলে আমি আমি তো দুটো উপড়ে নেব। কিন্তু নীলকর সাহেবের লোকেরাই যে গোপাল ঠাকুরপুকে ধরে নিয়ে গেছে, এ কথা তোর মনে হলো কেন সর্বেশ্বর? কথাটা আমি এমনি এমনি বলিনি কাকি, কারণ একটা অবশ্যই আছে। কি কারণ? বেশ কিছুদিন আগেকার কথা, গোপাল দাদার কাছে নাকি নীলকর সাহেবের লোক এসেছিল দুবার। তারপর? কি নাকি গোপাল দাদার সঙ্গে ওদের একটা দরকার ছিল। তো পরে গোপাল দাদা আমাকে বলেছিল যে সাহেব নাকি ওকে একবার নীলকুঠিতে দেখা করতে বলেছে। গোপাল কাকা কি গিয়েছিল দেখা করতে? না রে, কি নাকি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে, সেই ভয় গোপাল দাদা সাহেবের সাথে দেখা করতে যায়নি। তবে আমার কি মনে হয় জানো কাকি, নীল চাষের জন্য সাহেবের বোধহয়
গোপাল দাদার জমির ওপরে নজর পড়েছিল, তাই বোধহয় ওরা গোপাল দাদাকে ধরে নিয়ে গেছে। এরকম একটা সন্দেহের কথা গোপাল দাদা একবার আমাকে বলেছিল বটে। সর্বনাশ! তাহলে তাহলে এখন কি হবে সব্য? ওরে, তুই তুই যা, ওই নীলকর সাহেবদের হাত থেকে গোপাল ঠাকুরপোকে উদ্ধার করে নিয়ে আয়। কাকি কাকি, নীলকুঠিতে ঢুকে সাহেবের হাত থেকে কোনো মানুষকে উদ্ধার করা তো সহজ কাজ নয়। সে যেন একেবারে ওই বাঘের গুহার মধ্যে থেকে বাঘের সাথে লড়াই করার সমান। তাহলে কি মানুষটা বেঘরে প্রাণ দেবে? আর তোরা গায়ের লোকেরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? ওরে, গোপাল ঠাকুরপুর কিছু হলে বাসন্তীটার কি হবে একবার তোরা ভেবে দেখেছিস? গায়ের সব লোক জড়ো করে লাঠি সরকি বর্ষা নিয়ে শয়তানগুলোর ঝাঁপিয়ে পড়লে হয় না সব্য দাদা? অত সোজা নয় কালী। সাহেবের কাছে না গাদা বন্দুক থাকে, সে বড় সাংঘাতিক জিনিস। ওই বন্দুক দিয়ে সাহেব 100 হাত দূরের মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে। সেখানে ওই লাঠি সরকি বল্লম কিচ্ছু নয়। তাহলে তাহলে কি হবে গোপাল ঠাকুরপো? তুমি কিছু করিতে পারবে না। ইউ ক্যান্ট ডু এনিথিং, কারণ তোমার চোখ দুটো তখন বন্ধ থাকিবে। তুমি কিছু দেখিতে পাইবে না। ডেড ম্যান ক্যান সি, মৃত মানুষ দেখিতে পারে না। আমার উপর তুই যা খুশি করো সাহেব। আমার আমার বউটাকে তুমি ছেড়ে দাও সাহেব। বউটাকে ছেড়ে দাও। আমার উপর একটু দয়া করো সাহেব, দয়া করো। তুমি আমার চামড়া ছাড়িয়ে নিয়ে আমার চামড়া দিয়ে তুমি তোমার পায়ের চপ্পল বানাও সাহেব। আমার আমার বাসন্তীর দিকে নজর দিও না। আমার বাসন্তী যে মা হতে চলেছে। ইউ লাইক বেবিস। বাচ্চা তুমি পছন্দ করো? করি সাহেব, করি। বাচ্চা কেনা পছন্দ করে সাহেব, নিজের বাচ্চাকে কেনা ভালোবাসে সাহেব। But I don't like Indian babies. আমি ভারতীয় বাচ্চাদের পছন্দ করি না। They're ugly. So, তোমার বাচ্চা হইবার পর আমি উহাকে পুকুরে ফেলিয়া দিব। And your wife will be free to come to me. Yes. তুই একটা কুকুর, কুকুর। আমাকে কুকুর বললে? How dare you? শুধু তুই নয়, তোর মতো সব লাল মুখগুলো কুকুর, কুকুর। Yes. Yes. You're dogs. Carnivores. ওই নেটিভদের মাংস ছিঁড়িয়া খাইবে। Like this. Asatoma Satgama
বড় মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মা। মামা, এই মামা, মামা, এই মামা, সব মামার কি হলো? কি হলো মামার? মামা কথা বলছে না কেন? কালী, বাবার কি হলো রে? কি হলো বাবার? সব কি হবে? বাবা, কাকি তুমি কিছু চিন্তা করো না, আমি এক্ষুনি কবরেজ মশাইকে ডেকে নিয়ে আসছি, আমি এক্ষুনি আসছি। কালী, বাবার কি হলো? কালী, বাবা, বাবা, এই বাবা, বাবা, কথা বল বাবা, ওঠ বাবা, 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 বাবা! মাগো, মা তারা, আর পারছি না মা। মাগো, আমায় রক্ষা করো মা। মাগো, আমি ছাড়া বাসন্তীকে দেখার আর কেউ নেই মা। মাগো, মা। Calling your mother. তুমি তোমার মাকে ডাকিতেছ, তিনি কিছু করিতে পারিবেন না। সে শুধু আমার মা নয় সাহেব, সে তোরও মা। সে যদি চায় তুই আমার কিচ্ছু করতে পারবি না সাহেব। I see. Okay. বড় মা, বড় মা, কোথায় তুমি? একটু এসো না আমার কাছে। কি গো, আসবে না? গোপাল কাকা যে আবার বড় বিপদে পড়েছে। এসো না আমার কাছে, একটু এসো না গো বড় মা। তাহলে তুমি আমার কাছে আসবে না? তুমি কাঁদছো কেন গো? তুমি তুমি এখানে? হ্যাঁ গো, আমি তো তোমার সব সময় কাছে কাছেই থাকি। তুমি এখানে, তাই আমিও এখানে। কিন্তু তুমি কাঁদছো কেন? আমি বড় মাকে ডাকছি, কিন্তু বড় মা কিছুতেই আমার কাছে আসছে না। তা আবার হয় নাকি? তুমি তোমার বড় মাকে ডাকবে আর সে আসবে না?
হয়তো তুমি তাকে দেখেও দেখতে পাচ্ছ না। দেখেও দেখতে পাচ্ছি না। হবে হয়তো, কিন্তু তুমি বললে না তো তুমি তোমার বড় মাকে কেন খুঁজছিলে? জানো তো আমাদের গায়ে গোপাল কাকা আবার খুব বড় বিপদে পড়েছে। তাকে সাহেবরা ধরে নিয়ে গেছে। তোমার গোপাল কাকা তো এর আগেও বিপদে পড়েছিল, তখন তো তোমার বড় মাই তাকে রক্ষা করেছিল। জানি তো, কিন্তু এটা কি জানো, তোমার গোপাল কাকা আর তার বউ বলেছিল বিপদ কেটে গেলেই তারা তারাপীঠে গিয়ে পুজো দিয়ে দেবে। কিন্তু তারা তাদের কথা রাখেনি। এসব তো আমি জানি না। আমি জানি। আসলে মানুষ যখনই বিপদে পড়ে তখনই তারা ঠাকুর দেবতার নাম করে। কাজ মিটে গেলে এদিকে আর ফিরেই তাকায় না। তাই হয়তো তোমার বড় মা ওদের ওপর রাগ করেছে। বড় মার তো রাগ করারই কথা। ওরা তো খুব বড় ভুল করে ফেলেছে। আচ্ছা, ওদের কি ক্ষমা নেই? তুমি বললেই ক্ষমা করে দেবে। তুমি যে তোমার বড় মার সবচেয়ে ভালোবাসার একজন। আচ্ছা, তাহলে আমি বড় মাকে বলবো এবারের মতো ওদের ক্ষমা করে দিতে। বলবে কি গো, এখানেই বলো। বড় মা, বড় মা, গোপাল কাকাকে আর কষ্ট দিও না বড় মা। ওরা খুব ভুল করে ফেলেছে। তুমি ওদের ক্ষমা করে দাও, ওদের ক্ষমা করে দাও বড় মা। তুমি ওদের ক্ষমা করে দাও। আর কেঁদো না বামা, আর কেঁদো না। আমি বলছি তোমার বড় মা ওদের নিশ্চয়ই ক্ষমা করে দিয়েছে। আর কেঁদো না। তুমি এত সব জানতে পারলে কি করে? আমি জানি। আমি তোমার বড় মাকে খুব ভালো করে জানি। তোমার বড় মা সব সহ্য করতে পারে, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারে না। তুমি আর চোখের জল ফেলো না। বেশ, আমি আর কাঁদবো না। তাহলে তো আর আমার বড় মা কষ্ট পাবে না। না। আচ্ছা, তুমি তো সব বলতে পারো। এটা কি বলতে পারবে যখন কারোর কোনো বিপদ হয় আমার এত কষ্ট হয় কেন? এটা কি কোনো রোগ? না, এটা কোনো রোগ নয়, বরং সব রোগের থেকে মুক্তি। মানুষ কষ্ট পায় যখন তার কাছের মানুষ বা ঘরের মানুষ কষ্ট পায়, তার কারণ সেই মানুষটাই তার কাছের জন। কিন্তু তুমি সববার। আমি সবার? হ্যাঁ, তুমি সবার কষ্ট দূর করতেই তোমার জন্ম। তোমার বড় মা তোমায় পাঠিয়েছেন সবার কষ্ট দূর করে সবাইকে ভালো রাখার জন্যে। কিন্তু কিন্তু আমি কি পারবো?
সবাইকে ভালো রাখতে? কেন পারবে না? যদি নাই পারতে তাহলে অপরের কষ্টে কষ্ট পাও কেন? ঠিকই তো, আমার তো খুব কষ্ট হয়, আর আমি জানি না সবার কষ্ট, সবার দুঃখ দূর করতে পারবো কিনা। তবে এই জানি, বড়মার যা ইচ্ছে হবে তাই করিয়ে নেবে আমাকে দিয়ে। কিন্তু বড়মা তো এখনো বললো না গোপাল কাকার কি হবে। বললো তো, তুমি হয়তো অন্য কথা ভাবছিলে, তাই শুনতে পাওনি। সে তোমাকে বলেছে যাও সাহেবদের কুঠি থেকে তোমার গোপাল কাকাকে ফিরিয়ে নিয়ে এসো। আমি যাব একা? কিন্তু কিন্তু আমি তো ছোট, আমি কি করে ওখান থেকে গোপাল কাকাকে বাঁচিয়ে নিয়ে আনবো? তুমি বয়সে অনেক ছোট হলেও মনের দিক দিয়ে তুমি অনেক বড়। আর তুমি নিজেকে একা মনে করছো কেন? তোমার বড় মা তো তোমার সঙ্গেই আছে। হ্যাঁ, ঠিক বলেছ, বড়মা তো আমার সাথেই আছে। দেরি করো না বামা, এগিয়ে যাও, সাহেবদের কাছ থেকে তোমার গোপাল কাকাকে ছাড়িয়ে নিয়ে এসো। যাও যাও, এগিয়ে যাও। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो You may call your mother, but I will do my job. Let me see how she stops me. আমি দেখিতে চাই তোমার মায়ের ক্ষমতা কতটা আছে। এই স্টুলে আমি কিক করিব আর তুমি তোমার মায়ের কাছে চলিয়া যাইবে।
বামা, তুই তুই এখানে? চলো গোপাল কাকা, আমার সঙ্গে তুমি চলো। তুই এখানে এলি কি করে? পরে জানবে, আগে এখান থেকে চলো তো। এখান থেকে বেরোবো কি করে? ওরা তো আমাকে বেরোতে দেবে না। ওরা তো ঘুমোচ্ছে। তা ঘুমোচ্ছে বটে, কিন্তু বাইরে তো আরো অনেকে আছে। ওরা তো আমাকে বেরোতে দেবে না। বাবা, তুই তুই বরং এখান থেকে চলে যা মামা। ওরা তোর ক্ষতি করতে পারে। আগে তুমি উপর থেকে নামবো তো। নামবো কি করে? আমার তো হাত বাঁধা। আমি তো গলার ফাঁসটা খুলতে পারবো না। কে বললো তোমার হাত বাঁধা? তোমার হাতের বাঁধন খুব আলগা, একটু টানলেই খুলে যাবে। সে কি করে সম্ভব? ওরা যখন আমায় বেঁধেছিল তখন আমি অনেক চেষ্টা করেছিলাম হাত খোলার। হাত দুটো খোলেনি তো। আবার চেষ্টা করে দেখোই না। অবাক অবাক কাণ্ড, অবাক কাণ্ড বটে। এ কি করে সম্ভব? অবাক কাণ্ড বটে। এইসব কি হচ্ছে বামা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। তুমি শুধু মনে মনে বড় মাকে ডাকো, আর আমার হাত ধরো। চলো আমরা ঘরে যাই। কি
असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतगमया आविर्मय है शांति शांति शांति। Where is Gopal? Gopal কোথায়? আমরা কেউ জানি না স্যার। Shut up! বাইরে গিয়ে খুঁজে দেখো কোথায় গোপাল। Get out!